আসসালামু আলাইকুম। আপনি কি জানেন ওসমান হাদি হত্যা মামলার যে চার্জশিট জমা দেওয়ার যে ডেট ছিল, তার তদন্তকারী কর্মকর্তা চতুর্থবারের মতো আদালতে উপস্থিত হয়ে চার্জশিট পিছানোর জন্য আবেদন করছে। ৪ বার ডেট পিছাইল। এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট জমা দিতে পারল না। আপনার কি মনে হয় এই বাংলার মাটিতে ওসমান হাদির হত্যার বিচার হবে? ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় একটা কথা বারবার বলছিল যে, আমাকে যদি কেউ মেরে ফেলে তাহলে আপনারা একটা শুধু কাজ করবেন, সেটা হচ্ছে তাকে ধরবেন, বিচার করে দিবেন এই বাংলার মাটিতে। যাতে আর কেউ সাহস না পায়। আর ওসমান হাদি যেন আবার জন্ম নেয়। কিন্তু এ বাংলার মাটিতে ওসমান হাদি আর কিভাবে জন্ম নেবে বলেন তো? প্রকাশ্য দিবালোকে হত্যা করা হলো। জানা গেল কারা হত্যা করলো, অথচ তার কোনো ব্যবস্থা হলো না। তার চার্জশিট জমা দেওয়ার জন্য অলরেডি ৪ বার ডেট পিছাই ফেলল। এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত আছে। আপনার কি মনে হয় যে নতুন সরকার এসে ওসমান হাদির বিচার নিয়ে পড়ে থাকবে? অন্তর্বর্তীকালীন সরকার পারল না, আর নির্বাচিত সরকারে সেটা করবে মনে হয়? তাদের এজেন্ডার শেষ নাই রে ভাই। আমি এর আগের ভিডিওতে বলছি যে এই ২৪-এর যে আন্দোলন হলো, জুলাই আন্দোলন, এর যে প্রথম শহীদ, এই ব্যক্তিটার নাম কিছুদিন পরে শুধুমাত্র বাংলাদেশের চাকরি প্রার্থী যারা, শুধু তারাই শুধু নামটা মুখস্থ রাখবে। বাংলার বাকি সমস্ত মানুষ তার কথা ভুলে যাবে। আবু সাঈদের কথা সবাই ভুলে যাবে। শুধু কিছু চাকরি প্রার্থীরা মুখস্থ রাখবে। কারণ পরীক্ষায় আসবে। ওসমান হাদির নাম তো পরীক্ষাতেও আসবে না রে ভাই। উনি তো প্রথম শহীদ না। কিন্তু উনি তো ইনসাফের জন্য আন্দোলন করছে। ওনার আন্দোলন তো চলমান ছিল ইনসাফ প্রতিষ্ঠার জন্য। কি হলো? ওনার হত্যার বিচার আমরা পাবো না? আমি বারবার বলি, আপনারা যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই ওসমান হাদি রিলেটেড যদি ভিডিও পান, ওসমান হাদি রিলেটেড যদি কোনো পোস্ট পান, অবশ্যই শেয়ার করবেন। অবশ্যই শেয়ার করবেন, যাতে বেশি মানুষের কাছে এটা পৌঁছায় যায়। এটা ছাড়া আমাদের কোনো উপায় নাই তো। এরপরের সিরিয়াল তো আমার আপনার আসতে পারে, তাই না? ভাই, সত্যি এর কোনো বিকল্প নাই। আপনারা বিশ্বাস করেন, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয় অবশ্যই এই পোস্টগুলো বেশি করে শেয়ার করতে হবে, এবং আপনারাও আপনাদের নিজেদের ফেসবুক বলেন, ইউটিউবে বলেন, আপনারা বেশি বেশি করে পোস্ট করেন। কেন পোস্ট করতেছেন না আপনারা বলেন তো? এই নির্বাচন করে যে সব কিছু ধ্বংস হয়ে গেল, নতুন সরকার আসলে কি সম্ভব? কখনোই সম্ভব না। নতুন সরকার কখনোই ওসমান হাদির হত্যার বিচার করবে বলে মনে হয় না। একটা সিম্পল জিনিস, ৪ বার তদন্ত রিপোর্ট কেমনে পিছাই? এর কোনো জবাবদিহিতা নাই। আসতেছে কোর্টে তদন্তকারী কর্মকর্তা, এসে বলতেছে আবার নতুন করে সময় চাচ্ছে। আর কতবার? সাগররুনি হত্যাকাণ্ডের কথা মনে আছে? বাংলাদেশের যুগল সাংবাদিক। আজ পর্যন্ত হইছে ওদের বিচার? কোনো কিছু সুরাহা করতে পারছে? ওসমান হাদিও এভাবে হারাই যাবে। আপনাদের বলে রাখলাম, ওসমান হাদিও এভাবে হারাই যাবে। ওনারও বিচার হবে না। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দেক, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দেক। ঠিক আছে? আর আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, শুধু আমার এই পোস্ট না, আপনারা নিজেরাও ওসমান হাদির জন্য আওয়াজ তুলেন। এখনও আওয়াজ তুলেন, যেন অন্ততপক্ষে, এখন তো আর বিচার হওয়া সম্ভব না, অন্তত আপনাদের আওয়াজের ঠেলাই অন্তত যারা নির্বাচনে দাঁড়াচ্ছে তারা যেন অন্তত মুখে প্রতিশ্রুতি দেক। পরে কাজ করুক আর না করুক, অন্তত মুখে প্রতিশ্রুতি দেক। আমরা খুব অল্প সময়ের মধ্যে নতুন সরকার আসার পরে ওসমান হাদি হত্যার বিচার কার্য সম্পন্ন করব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যদি মনে চাই আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। আর ইউটিউব চ্যানেলটা, যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখেন, সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক থেকে দেখলেও ফলো করতে পারেন আমাকে। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার ওসমান হাদিকে নিয়েই হয়তো আবার কথা বলবো, এবং অন্যান্য টপিকস নিয়েও আপনাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।